তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 1 চ্যাপ্টার 1-এর কিছু নতুন যে ব্যাপারগুলো আমরা শিখেছি সেটা একটু আলোচনা করব, যে এই অধ্যায়ে আমরা যে নতুন কী কী শিখেছি আর কি। সেটা হচ্ছে বেশ প্রায় 37টা আইটেম আমরা এখানে শিখেছি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে SMS, যেটা SMS-এর সবথেকে ইম্পর্টেন্ট দিকটা হচ্ছে যে এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবে যে শর্ট মেসেজ সার্ভিস, হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে পারে আর কি। তো SMS ফুল ফর্ম কি বা এটাকে কিভাবে লিখতে হয় পুরোপুরি। এরপর হচ্ছে ইন্টারনেট, এই জিনিসটা আমরা শিখেছি। এটা ইন্টারনেট হচ্ছে একটি বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক, এটা এইভাবে লিখতে পারো। এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়, আমরা ব্রাউজিং, চ্যাটিং এবং পড়াশোনার জন্য আমরা ব্যবহার করি আর কি। এরপরে একটা টার্ম আমরা শিখেছি যেটা মাল্টিমিডিয়া প্রজেক্টর, যেটা আমরা অনেক সময় ক্লাসে বা বিভিন্ন সেমিনারে দেখতে পাই। এটা ছবি, ভিডিও বড় স্ক্রিনে দেখানো হয়। অনেক সময় আমরা খেলা দেখি, এটা খেলা দেখতে পারি, মিটিংয়ে ব্যবহার হয়। হ্যাঁ, এরপর আমরা শিখেছি রেডিও, যেটা তরঙ্গের মাধ্যমে। রেডিও এখন খুব কমই দেখা যায়, কিন্তু তারপর আমরা অনলাইনে কিছু রেডিও দেখতে পাই। FM 89.6 আছে। তো এটা বিভিন্ন তরঙ্গের মাধ্যমে শব্দ শোনার যন্ত্র, শব্দ, খবর, গান, এই সমস্ত জিনিসগুলো আমরা শুনতে পারি আর কি। গ্লোবাল ভিলেজ, এইটা একটা সংজ্ঞা আকারে আসতে পারে পরীক্ষায়। প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে একটি গ্রামের মতো করে মনে হওয়া, যে কোনো মানুষ খুব সহজেই যোগাযোগ করতে পারে, মানে দূরত্বটা এখন আর কোনো বাধা নয়, যে একটা গ্রামে থাকা আর হচ্ছে সেটা দেশের বাইরে কারোর সাথে যোগাযোগ করা একই সময় আর কি। ভার্চুয়াল ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা মানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক সিস্টেম তৈরি করা এবং পরীক্ষা করা। সেটা যেমন আমরা কোনো কিছু তৈরি করার আগে সফটওয়্যার দিয়ে সেটা ডিজাইন করে সেটাকে টেস্ট করা যায় বিভিন্ন সফটওয়্যার দিয়ে। যেমন সার্কিটগুলা, ইলেকট্রিক্যালের যে বিভিন্ন সার্কিটগুলা ডিজাইন করে কম্পিউটারে সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখা যায়। শিক্ষাক্ষেত্রেও এরকম ব্যবহার আছে। এরপর একটা নতুন আছে, আমরা শিখেছি যেটা ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে এটা কি, বা ডিজিটাল এরা বা ডিজিটাল যুগটা কি, যেখানে সব কিছু প্রযুক্তি নির্ভর, যেই যুগে যেখানে সব কিছুই প্রযুক্তি নির্ভর, কম্পিউটার এবং ইন্টারনেট ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং যোগাযোগ ও কাজ খুব দ্রুত হয় আর কি। তো এইটা, তারপর ডিজিটাল বাংলাদেশ, সেটা একটা ভিশন, বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর দেশ বানানোর জন্য যে একটি ভিশন, সেটা ডিজিটাল বাংলাদেশ। অনেক সরকারি সেবা আমরা অনলাইনে পাই, শিক্ষা, ব্যবসায় প্রযুক্তির ব্যবহারগুলো বেড়েছে। সো এটা ডিজিটাল বাংলাদেশের একটা প্রাপ্তি। টেকনোলজি কি বা প্রযুক্তি কি, এটা পরীক্ষায় আসতে পারে। প্রযুক্তি কি, তো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকেই প্রযুক্তি বলে। এটি কাজকে সহজ ও দ্রুত করে দৈনন্দিন জীবনে সর্বত্র ব্যবহৃত হয় আর কি। হ্যাঁ, সো এইটা আর কি। তারপর কম্পিউটার কি, কম্পিউটার এটা আসতে পারে। কম্পিউটার কি, তথ্য প্রক্রিয়াকরণকারী একটি ইলেকট্রনিক যন্ত্র, এটা তোমরা সবাই জানো। এটা তথ্য সংরক্ষণ ও হিসেব করতে পারে। প্রায় সব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। সফটওয়্যার কি, কম্পিউটারটাকে চালানোর জন্য যে আমরা বিভিন্ন প্রোগ্রাম বা নির্দেশনা ইউজ করি, সেটা হচ্ছে সফটওয়্যার। এটা বিভিন্ন হার্ডওয়্যারকে কাজ করায়। অ্যাপস এবং অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছে সফটওয়্যারের উদাহরণ। তারপর অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলত কেবল একটি। এটা কেবলের ভেতর দিয়ে আলো, মানে কাঁচের আর কি, কেবলের ভেতরের অংশটা কাঁচের, তো এর ভেতর দিয়ে অ্যাকচুয়ালি আলো ব্যবহার করা হয় আর কি। এটি খুব দ্রুত ইন্টারনেট
দেয় এবং খুব দূর দূরান্তে খুব অল্প সময়ে যোগাযোগ করা যায় আর কি। আর স্যাটেলাইটটা উপগ্রহ আমাদের মহাকাশে, এটা অনেকগুলো স্যাটেলাইট আছে। বিভিন্ন কাজে বিভিন্ন স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। এটি যোগাযোগ এবং আবহাওয়ার পূর্বাভাসের কাজেও ব্যবহৃত হয়। টেলিভিশন চ্যানেলগুলো আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, জিপিএসের জন্য আলাদা স্যাটেলাইট আছে। এটা স্টারলিংকের জিপিএসের জন্য ওরা বিভিন্ন জায়গায় স্যাটেলাইট রেখেছে। তারপর ইনফরমেশন সুপার হাইওয়েটা কি, এটা বা তথ্য মহাসড়ক। হ্যাঁ, তথ্য মহাসড়ক কি, এটা অ্যাকচুয়ালি ইন্টারনেটকে বোঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে আর কি। এটি দ্রুত তথ্য আদান প্রদানে সাহায্য করে। এখন তথ্য বা ডেটা কি? হ্যাঁ, তথ্য বা সংখ্যা, হ্যাঁ, এটি প্রক্রিয়াজাত হয়েই তৈরি হয় এবং কম্পিউটারের মূল উপাদানটাই হচ্ছে তথ্য। হ্যাঁ, যেমন ধরো পরীক্ষায় তুমি বিভিন্ন বিষয় কিছু নাম্বার পেয়েছো, তো নাম্বারগুলো হচ্ছে একটা তথ্য। হ্যাঁ, তো এখন কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো সেটা হচ্ছে তার প্রসঙ্গটা। সাপোজ বাংলায় তুমি 50 পেয়েছো, তো সেক্ষেত্রে যে বাংলাটা হবে প্রসঙ্গ, আর যে বাংলায় যে 50 পেয়েছো সেটা হচ্ছে ডেটা বা তথ্য। তো তার মানে এখানে দুইটা জিনিসের একটা সমন্বিত হওয়ার ব্যাপার আছে। তার মানে প্রসঙ্গটা কি, কোন বিষয়ে পেয়েছি আমি এবং কত পেয়েছি, সেটা মিলে আমার মানে এটাকে আমি পুরোপুরি ইনফরমেশন বা তথ্য বলবো আর কি। হ্যাঁ, ডেটা প্লাস প্রসঙ্গ মিলে অ্যাকচুয়ালি তথ্যটা তৈরি হয় আর কি। আর এই ইনফরমেশনটাই আমাদের, এই ইনফরমেশন থেকে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করি। এই যে তথ্য থেকে জ্ঞান তৈরি হয়। ল্যাপটপ এটা আছে, এটা আমরা শিখেছি। এটি একটি বহনযোগ্য কম্পিউটার, ব্যাটারিতে চলে এবং অতি সহজে ব্যবহার করা যায়। শিক্ষা ও কাজের জন্য ব্যবহৃত হয়। ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট এগুলো সবই সিমিলার। এগুলো একটু দেখে নিবা, মানে জাস্ট যেগুলো বহনযোগ্য আর কি। স্মার্টফোন, এটা তোমাদের ইন্টারনেট সহ আধুনিক মোবাইল ফোন, এতে বিভিন্ন অ্যাপস ব্যবহার করা যায় সেটা আমরা জানি। ইমেল, ইন্টারনেটের মাধ্যমে যে বার্তা পাঠানোর যে সেবা, সেটা হচ্ছে ইমেল, ফাইলও পাঠানো যায়। আচ্ছা, চ্যাটিং হচ্ছে যে আমরা যেমন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, মেসেঞ্জারে যে বিভিন্ন তথ্য আদান প্রদান করছি। হ্যাঁ, লিখছি, একজনকে একটা কিছু লিখছি, সে আবার আমাকে রিপ্লাই দিচ্ছে, এই জিনিসটাকে চ্যাটিং বলে আর কি। আচ্ছা, ইবুকটা হচ্ছে ডিজিটাল বই যেটা অনলাইনে পড়া যায়। হ্যাঁ, এটা জাস্ট কাগজের বইয়ের বিকল্প। তারপরে টেলিমেডিসিন আমরা আগে পড়েছি। টেলিমেডিসিন হচ্ছে দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া। এটা ভিডিও কল বা অডিও কলে ডাক্তাররা বিভিন্ন অনলাইনের পরামর্শ দিয়ে থাকে দূরবর্তী রোগীদের জন্য, খুবই উপকারী। আচ্ছা, জিনোম হচ্ছে এটি জীবের সম্পূর্ণ জিনগত একটি তথ্য। এটা ডিএনএর যে সমস্ত ইনফরমেশনগুলো একটা জিনোমে থাকে, যেটা আমরা পার্টের জিনোমের ব্যাপারে আগে বলা হয়েছে। তো বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। তো মানে তার বিভিন্ন ডিএনএর তথ্যগুলো ওখানে থাকে এটা। তারপরে রিসার্চ, নতুন কোনো তথ্য বা সত্য খোঁজার প্রক্রিয়াটাই হচ্ছে রিসার্চ। আমরা প্রতিনিয়ত এই কাজটা করে থাকি। কোনো কিছু ইনফরমেশান খুঁজতে হলে ইন্টারনেটে সার্চ করি। হ্যাঁ, এটি বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে আর কি। আচ্ছা, অনলাইন নিউজ পেপার, এটা আমরা পড়ে এসেছি। অনলাইন নিউজ পেপারের এটা ইন্টারনেটে বিভিন্ন সংবাদপত্র প্রকাশ হয়। এটি খুব দ্রুত খবর দেয়। এটা দেখা যাচ্ছে মোবাইল থেকে বা কম্পিউটার থেকেও পড়া যায়। যে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো আমরা সব বা যে কোনো পত্রিকা আমরা পড়তে পারি আর কি। অনলাইন ব্যাংকিং, ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া। এটা টাকা লেনদেন খুব সহজে করা যায়, মানে ব্যাংকে না গিয়েই কাজগুলো করা যায় আর কি। আচ্ছা, আরেকটি টার্ম আছে এখানে, এটিএম। এটিও ব্যাংকিংয়ের একটা প্রযুক্তি বা যন্ত্র।
এটা টাকা উত্তোলন করার যন্ত্র, এটা 24 ঘন্টা ব্যবহার করা যায়। তবে এখানে যে জিনিসটা মনে রাখবে, এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। হ্যাঁ, এটিএমের যে ফুল ফর্মটা অটোমেটেড টেলার মেশিন, এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তারপর অ্যানিমেশন কি, চলমান ছবি বা ভিডিও তৈরি করা, এটা অনেকেই তোমরা করে থাকো, কার্টুন এবং সিনেমায় সেটা ব্যবহার হয়, কম্পিউটার দিয়ে করা যায়। ই কমার্স, ইন্টারনেটের মাধ্যমে কেনা বেচা করা, ই কমার্স, অনলাইনে শপিং করা। হ্যাঁ, এইগুলো হচ্ছে ই কমার্স, যে দারাজ, বিক্রয়, রকমারি.com, এগুলো ই কমার্স ওয়েবসাইট সবগুলা। ই গভর্নেন্স, গভর্নেন্স হচ্ছে সরকারি সেবা ডিজিটালভাবে প্রদান করা, এটা হচ্ছে ই গভর্নেন্স। অফিসকে মনিটরিং করা, কিভাবে তো দুর্নীতিকে কমাতে সাহায্য করে, কেউ ফাঁকি দিতে পারবে না। তারপরে জিপিএস, জিপিএসের ফুল ফর্ম কি আমরা দেখতে পাচ্ছি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। এটা প্রত্যেকের মোবাইলেই আছে জিপিএসটা। এটা অ্যাকচুয়ালি মানুষের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানচিত্র এবং নেভিগেশনের কাজে ব্যবহৃত হয়, গাড়ি এবং মোবাইলে এটা ব্যবহার হয়ে থাকে আর কি। মাইক্রোওয়েভ, এটি একটি উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ, এটা রান্নার কাজের, মাইক্রোওয়েভ ওভেন আছে অনেকের কাছে, সেখানেও মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ইউজ করে রান্নাটা করা হয়। এটা এবং যোগাযোগের ক্ষেত্র, টেলিকমিউনিকেশন ক্ষেত্রেও মাইক্রোওয়েভ ব্যবহার হয়। এটাও এসে গেলে ওভেনে বেশি দেখা যায়। ওয়াশিং মেশিন, এটি কাপড় ধোয়ার একটি যন্ত্র, একটি স্বয়ংক্রিয়ভাবে এটা কাপড় পরিষ্কার করে, এটা সময় এবং পরিশ্রম বাঁচায়। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 1-এর টোটাল আমাদের কমপ্লিট আর কি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।